বর্ষাকালে আমার ছাদ বাগানে প্রতিটা গাছে ফুলে ভর্তি হয়ে যায়, আর তারই সাথে সাথে গাছপালাগুলো যে এত লম্বা হয়ে যায়। আর আমরা তো সবাই জানি যে বৃষ্টির জলে পুষ্টিগুণে ভরা, তাই গাছগুলো অতিরিক্ত লম্বা হয়ে যায়। তবে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো ছাদ বাগানের গাছের কোনো খাবার নিয়ে নয়। আজকে আমি দেখাবো কোনো রুট হরমোন ছাড়াই ছাদ বাগানের প্রতিটা গাছে ডাল কাটিং করে কিভাবে চারা তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খেয়া, আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। দেখো বন্ধুরা, প্রথমেই দেখাই আমি একটি জায়গার মধ্যে কত রকমের ডাল কাটিং করে চারা তৈরি করেছি। যে জায়গাটা আমি অনেক বেশি বড় জায়গায় বসিয়েছি তা কিন্তু নয়, আর ওই জায়গাটার মধ্যে যতগুলো গাছ দেখাচ্ছি প্রত্যেকটা গাছই ডাল কাটিং করে গাছগুলো হয়ে আছে। তবে একটা দুটো গাছ না, ওই জায়গাটার মধ্যে আছে প্রায় 10-12 রকমের গাছ, আর প্রতিটা গাছই আমি ডাল কাটিং থেকেই করেছি। আর কিভাবে করেছি সেটাই আমি বলে দেব। আগে দেখাই ওই জায়গাটার মধ্যে কত রকমের গাছ আছে। নীলজুই আছে, বোগেনভেলিয়া আছে, করবি আছে, আর বোগেনভেলিয়া প্রায় 4-5 রকমের আছে, আর সব ওই জায়গাটার মধ্যেই বসিয়ে রেখেছি। দেখো প্রত্যেকটি গাছের আমি ডাল দেখাচ্ছি, আর প্রতিটা গাছই টবে বসানোর মতো রেডি হয়ে গেছে। আর গাছগুলো কত সুন্দর ঝোপালো হয়ে গেছে, আর পুরো ডগা ছেড়ে দিয়েছে, আর কত সুন্দর হয়ে গেছে দেখো বন্ধুরা প্রত্যেকটা গাছই। আর প্রত্যেকটা গাছ আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। আর আমার যেহেতু ছাদটা অনেক ছোট তো, আর জায়গাও কম, তার জন্য আমি একটা জায়গাতে বসিয়ে রেখেছি, তবে ওই চারাগুলো পরে তুলে বসিয়ে দেব। আর এই প্রত্যেকটি গাছের ডাল কাটিং করে যে গাছগুলো করেছি একদম সহজ পদ্ধতিতে, কোনো রুট হরমোন তো লাগাইনি, আর অ্যালোভেরা জেলও লাগাইনি, আর কোনো ফাঙ্গাসাইড পাউডারের প্রয়োজনই পড়েনি। তাতেই দেখো একটি ছোট জায়গার মধ্যে গাছগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে বলো। আর গাছগুলো তো আমি পুরো ঘুরিয়ে ফিরিয়েই দেখিয়ে দিলাম বন্ধু। আর এইটা দেখাচ্ছি একটি চন্দ্রমল্লিকা ফুলের ডাল কাটিং থেকে কিভাবে গাছটি রেডি করেছি। আর এই চন্দ্রমল্লিকা ফুলের ডালটি আমার একটি বন্ধুই দিয়েছিল আমাকে। আর এই চন্দ্রমল্লিকার ডালও খুব সহজেই চারা রেডি হয়ে যায়। আর এই তো সামান্য নর্মাল বালিতেই আমি ডালটি পুঁতে দিয়েছিলাম, আর কত সুন্দর শিকড় তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা। আর ডালটি পুঁতে দেওয়ার পরে কত সুন্দর শিকড় হয়ে গেছে দেখো, একদম শিকড়ে ভর্তি হয়ে গেছে। এই ডালটি আমি আরেকটি অন্য জায়গায় বসিয়ে দেব। আর এই সমস্ত গাছ বর্ষাকালে অতি সহজেই করা যায়। আর যেহেতু গাছটা রেডি হয়ে গেছে, আমি নর্মাল মাটি রেডি করেই রেখেছি টবের মাটিতেই আমি বসিয়ে দেব। আর এখন থেকে গাছটি ঠিকঠাকভাবে বসালে শীতের শুরুতেই আবার ফুল দিতে শুরু করে দেবে। আর এই সমস্ত গাছ বর্ষাকালেই রেডি করতে হয়, আর আমি ওইটা সাধারণ মাটিতেই বসিয়ে দিচ্ছি। আর এর আগের ভিডিওয়ে তোমাদের তো দেখিয়েছি টবের মাটি কিভাবে তৈরি করে আমি গাছ বসাই। আর চন্দ্রমল্লিকা ফুল গাছটি এই ভ্যারাইটিসের একটি গাছ বলে আমি আরেকটি গাছ রেডি করার চেষ্টা করব। আর তারই পাশে আরেকটি ছোট্ট চারা হয়েছিল বলে ওই গাছটিও আমি পাশে বসিয়ে দিলাম। তবে আমি আজকে আরও দেখাবো কত ধরনের ডাল কাটিং থেকে আমি চারা রেডি করেছি, আর প্রতিটা ফুল গাছের ডাল কাটিং থেকে কিভাবে চারা তৈরি করছি সেটাও আমি দেখাবো। আর এরম সহজ পদ্ধতিতে ছাদ বাগান দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। 1 টাকাও খরচ না করে আমি কিভাবে ছাদ বাগান করছি বা বাড়ির চারিপাশে সবজি বাগান করেছি, আর কম জায়গার মধ্যে কিভাবে আমি সবজি বাগান করেছি পুরোটাই আমার দেখানো আছে আগের ভিডিওতে। আর সেই সবজি বাগানটা পুরো রাসায়নিক সারমুক্ত সবজির বাগান। এবারে দেখো বন্ধুরা, চন্দ্রমল্লিকা গাছটি বসাবার পরে আবার যে ডগাটা হয়েছিল ওই ডগাটা কেটে আমি আবার একটি চারা রেডি করব। যেহেতু ওই চন্দ্রমল্লিকার কালারটি আমার খুবই পছন্দের কালার। আর গাছটি কিভাবে বসাচ্ছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এর আগে যে গাছটি তুলে টবের মাটিতে বসিয়ে দিলাম সেই বালিতেই আমি আবার একটি চারা তৈরি করছি। যেহেতু আমার জায়গা নেই তো, তাহলেই আমার আরও 2টো গাছ হয়ে যাবে, একটি গাছ থেকে 2টি গাছ হয়ে গেল। আর এইভাবেই আমি ছাদ বাগানের প্রতিটা গাছই ডাল কাটিং থেকে চারা তৈরি করে আর বাগান সাজিয়েছি। আরও তোমাদের দেখাবো কিভাবে আমি আরও ডাল কাটিং থেকে চারা তৈরি করেছি, অনেক রকমের গাছ রেডি করেছি। তোমরা তো জানো বন্ধুরা, বর্ষাকালে ছাদ বাগানের প্রতিটা গাছই এত লম্বা হয়ে যায় যে ধারণা করা যায় না, আর প্রত্যেকটা গাছের ডালই কাটিং করে দিতে হয়। ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো যে অনেক লম্বা লম্বা হয়ে গেছে সেই সমস্ত গাছের ডালগুলো প্রত্যেকটাই আমি কাটবো। আর এই ডালগুলো যদি না কাটি ডালগুলো বড় হয়ে যায়, আর ঝোড়ো হাওয়াতে
গাছটি উল্টে টবটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ওই জন্য আমি বর্ষাকালে পুরো প্রত্যেকটা গাছেরই ডাল ছেঁটে বাদ দিয়ে দিই। আর তাতে গাছটাও ঝোপালো হয়, সুন্দর দেখতেও হয়, আর গাছটা ছোট হয়েও থাকে। তবে এই কাজটি আমি প্রতি বছর বর্ষাকালেই করি, প্রত্যেকটা গাছেরই ডাল কাটিং করে দিই, কারণ বর্ষাকালে গাছের ডালগুলোও কাটিং হয়ে গিয়ে গাছটি ঝোপালো হবে, আর এই ডালগুলোও আমার অনেক কাজে লেগে যাবে। তোমরাও বন্ধুরা যদি ডাল কাটিং থেকে গাছ রেডি করার দরকার হয় তো তাহলে বর্ষাকালেই তো এই গাছ রেডি করবে, আর খুব সহজেই গাছ হয়ে যাবে। আর আমি কিভাবে করছি পুরোটাই দেখিয়ে দেব। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা বোগেনভেলিয়া, জবা গাছ, রঙ্গন ফুলের গাছ, প্রতিটা গাছেরই আমি ডাল কাটিং করে দিচ্ছি, কারণ ডালটা কাটিং করে দিলে গাছটা অনেক ছোটও হয়ে থাকবে, বর্ষাকালে ঝোড়ো হাওয়া এলে গাছটা উল্টে যাওয়ারও ভয় থাকবে না। প্রতি বছরই আমি এই কাজটি বর্ষাকালেই করি। তাহলে দেখো বন্ধুরা কতগুলো গাছের ডাল কাটিং করে নিয়ে এসেছি, প্রায় 5-6 রকমের ডাল নিয়ে এসেছি। আর এই ডালগুলো কাটিং থেকে আমি আবার নতুন চারা তৈরি করব। আর এই চারাগুলো তৈরি করব, কোনো রুট হরমোন দেবো না, আর অ্যালোভেরা জেলও দেবো না, ফাঙ্গাসাইড পাউডারও লাগাবো না, পুরো নর্মালভাবেই আমি গাছগুলো কিভাবে করছি সবটাই আমি দেখিয়ে দেবো। আর তোমরাও সেটাই করবে, বর্ষাকালে যেখানে যা ডাল পাবে ফুল গাছের সেটাই এনে বাগানে এইভাবে বসিয়ে দেবে, ব্যাস একটি গাছ তৈরি হয়ে যাবে। আমি তো রাস্তাঘাটে যেখানেই দেখতে পাই যে ওই ফুলটা খুবই সুন্দর লাগছে, সেখান থেকে একটি ডাল সংগ্রহ করে এনে আমি বাগানে বসিয়ে দিই। আর আমার বাগানের প্রত্যেকটা গাছ আমি ওইভাবেই করেছি, খুব কমই আমি কিনে বসাই। আর কারোর ছাদ বাগানে যদি কোনো গাছের ডাল পাও একটা সংগ্রহ করে নিলেই হয়ে যাবে, কারণ প্রতিটা ছাদ বাগানেই তো ডাল কাটিং করে দেয়, সেখান থেকেই যে কোনো একটি ডাল নিয়ে গিয়ে এসে বর্ষাকালে বসিয়ে দিলে সুন্দর একটি গাছ রেডি হয়ে যাবে। আর যে সমস্ত ডালগুলো নিয়েছি সেই সমস্ত ডালগুলো কিভাবে কাটিং করে নিলাম দেখিয়ে দিচ্ছি, একটু অ্যাঙ্গেল করেই কেটে নিয়েছি। আর প্রতিটা ডালই আমি ওইভাবেই অ্যাঙ্গেল করে করে কেটে নিয়েছি। প্রত্যেকটা ডাল, জবা ফুলের ডাল নিয়েছি, করবী ফুলের ডাল নিয়েছি, রঙ্গন ফুলের ডাল নিয়েছি, 5-6 রকমের ফুলের ডাল নিয়েছি। আর প্রথমে তো তোমাদের দেখিয়ে দিয়েছি আমার একটি জায়গার মধ্যে কতগুলো গাছ তৈরি করে ফেলেছি, আর আমি এইভাবেই গাছ করি। এর আগে তোমাদের আমি আরও ডাল কাটিং থেকে চারা তৈরি করা দেখিয়েছি, কাঠগোলাপ, নাকচম্পা কিভাবে অতি সহজেই ডাল কাটিং থেকে করা যায় সেটাও আমি দেখিয়ে দিয়েছি। এবারে আরও অনেক ধরনের আমি গাছের ডাল নিয়েছি, সেই ডালগুলো কিভাবে করছি সেটাও আমি পুরো দেখিয়ে দেব। আর আমি যেভাবে ডালগুলোকে কাটিং করে নিচ্ছি সেইভাবে তোমরাও করে নেবে, তাহলে অতি সহজেই গাছ রেডি হয়ে যাবে। প্রত্যেকটি ডালই আমি এইভাবেই কাটিং করে নিয়েছি। তোমরাও বন্ধুরা ছাদ বাগানের গাছের ডালগুলো কাটিং করে ফেলে না দিয়ে এরম নতুন নতুন চারা রেডি করে দেবে, তাহলে বাগানে আরও কত রকমের গাছ তৈরি হয়ে যাবে পুরো ফ্রিতে। এবারে দেখো বন্ধুরা ডালগুলো আমি কিভাবে বসাচ্ছি, আর ওই মাটিটার মধ্যে কিছুই দেওয়া নেই, পুরো বাগানের নর্মাল মাটি, গোবর আর মাটি মিশিয়ে আমি টপটিতে রেখে দিয়েছিলাম। আর ওই ডালগুলিতে আমি কোনো রুট হরমোন লাগাইনি, আর অ্যালোভেরা জেলও লাগাইনি, আর ফাঙ্গাসাইড পাউডারও লাগিনি, পুরো নর্মাল মাটিতেই আমি বসিয়ে দিচ্ছি। আর বর্ষাকালে তো বৃষ্টির জলে মাটি এমনিই ভিজে আছে, আর কোনো জলও দিতে লাগেনি। দেখলে তো বন্ধুরা আমি ডালগুলো কাটিং করে কত সহজেই বসিয়ে দিলাম, আর এইভাবেই বসিয়ে দেবে। দেখে হয়তো মনে হচ্ছে অনেক কঠিন ব্যাপার বা খরচ আছে, কোনো খরচ নেই, গাছগুলো কত নর্মালভাবেই বসিয়ে দিয়েছি। যেহেতু বর্ষাকাল প্রত্যেকটা গাছই বেঁচে যাবে। আর এই দেখো আমি যেমন এই গাছগুলোকে করেছি, একটি ছোট জায়গার মধ্যে যত রকম ডাল পেয়েছি বসিয়ে দিয়েছি। ওই যে তোমাদের যেমন দেখালাম একটি ছোট জায়গার মধ্যে কিভাবে ডালগুলো পুঁতে দিয়েছিলাম, ওইভাবেই এই গাছগুলোও করেছি। আর এই গাছগুলো অনেক রকমের গাছ আছে, প্রত্যেকটা গাছই দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে। দেখো কতগুলো ডাল পোতা আছে বলো তো। আর এইরকম ছোট জায়গার মধ্যেই আমি বসিয়ে দিয়েছি, ডালগুলো ফেলে না দিয়ে আমি এইভাবেই কাটিং থেকে গাছ রেডি করি। কতগুলো গাছ হয়ে গেছে দেখো। যেই ডালগুলো বসিয়েছিলাম 1 সপ্তাহ পরে আবার কচি কচি পাতা ছেড়ে দিয়েছে। দেখো প্রত্যেকটা গাছেরই ডগায় ডগায় আবার পাতা ছেড়ে দিয়েছে। আর এইভাবেই আমি প্রত্যেকটা গাছের ডাল থেকেই আমি গাছ করেছি। তাহলে বন্ধুরা দেখলে তো কত সহজেই গাছ তৈরি করা যায়। আর এই দেখো পুরো একদম সহজেই
বসিয়েছি, একদম নর্মাল মাটিতেই বসিয়ে দিলাম আর গাছ পুরো রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। যদি কিছু ভুল করে থাকি কমেন্টে বলবে, তাহলে আমি ঠিক করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা দেখলে তো কত সহজেই ডাল কাটিং থেকে চারা রেডি হয়ে গেল, দেখো সহজেই। এই দেখো বন্ধুরা, এখানেও একটা গাছ রেডি হয়ে গেছে, বোগেনভেলিয়া। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরাও চেষ্টা করবে অতি সহজেই ডাল কাটিং থেকে কিভাবে গাছ রেডি হয়ে যায়। আর আমার এইটা আছে করবী ফুল গাছের গোড়াতেই ডালটি আমি বসিয়েছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। আর ছাদ বাগান করলে তো শরীর মন দুটোই ভালো থাকে। টাটা।